শেষ পর্যন্ত সিন্ডিকেটের কাছে হার মানতে হলো সাদিও মানেদের। আফ্রিকার দরিদ্র দেশ সেনেগালকে এবারের বিশ্বকাপ মঞ্চে নিয়ে যেতে এই তারকা নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে নিজের উপার্জনের বড় অংশ অকাতরে বিলিয়ে দেওয়া এই বিশ্বখ্যাত ফুটবলারের দলটির আজ এমন করুণ দশা। ফুটবল ফেডারেশনের ভেতরের সিন্ডিকেট আর চরম অনিয়মের কালো থাবা কেড়ে নিয়েছে সেনেগালের সব সম্ভাবনা, যার সরাসরি প্রভাব পড়ছে মাঠের খেলায়। বিশ্বকাপ এবং আফকনের মূল পর্বে ওঠার বোনাস এখনও পাননি ফুটবলাররা। এত বড় আসরে তাদের রাখা হয়েছে একেবারে সাধারণ মানের একটি হোটেলে। বাজেট স্বল্পতার খোরা অজুহাত দেখিয়ে দলের সাথে নিজস্ব কোনো শেফও পাঠানো হয়নি। অপরিচিত পরিবেশে বাধ্য হয়ে খেলোয়াড়দের স্থানীয় দোকান থেকে সাধারণ খাবার কিনে খেতে হচ্ছে। সবচেয়ে বড় হতাশার বিষয় হলো দলের প্রধান কোচ পাপে থিয়াও কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই দায়িত্ব পালন করছেন। এমনকি তার 6 মাসের বেতনও বকেয়া পড়ে আছে। মাঠের বাইরের এসব অব্যবস্থাপনার নেতিবাচক ফলাফল হাতে নাতে পাচ্ছে দলটি। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর এবার নরওয়ের কাছেও ৩-২ গোলে হেরেছে তারা। টানা 2 হারে এখন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে সেনেগাল।